গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? আশা করবো সকলে ভালো আছো। তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আমার ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা। এখন তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আশা করবো তোমাদের ভালো লাগবে। সকালবেলা উঠে দেখছি মা গোপালকে দিয়ে রেখেছে, কিন্তু আমি তো গোপালকে আগে স্নান করাই, শিব ঠাকুর স্নান করাই, শুধু সেটা হয়নি। বেলাতে একটু গরম লাগে ওখানে বসতে অনেকক্ষণ, তাই আবারও বসে পড়লাম ঠাকুরকে স্নান দেব বলে। তা কি হয়েছে, দিয়ে দিয়েছে। আমি উঠে এখন গোপালকে স্নান করিয়ে রেডি করে রাখি, পরে আবার পুজোটা দিয়ে দেব। প্রথমে দুটো শিব ঠাকুরকে স্নান করিয়ে নিলাম, আর আগের শিব ঠাকুরের যে সাপটা আছে দেখতে পারলে, সেটা তারকেশ্বর থেকে এনেছি। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও তো। তো আমার তো বেশ ভালোই লাগছে। আর এখানে হচ্ছে গোপালকে আর ছোট গোপালকে দুজনকেই স্নান দিয়ে নিয়ে এই যে তাদের যথাস্থানে বসিয়ে দিয়েছি। যেহেতু মা আগেই পুজো দিয়ে দিয়েছিল, তাই থালাটা নামিয়ে রেখেছি আর গোপালকে এইভাবে সাজিয়ে রেখেছি। এবারে যাব একটু চা খাবো। মারা চা খেয়ে নিয়েছে, আমি আমার হাজব্যান্ডই বাকি আছি, তাই চলে এলাম চাটা গরম করতে। চাটা গরম বসিয়ে দিই, তারপর হচ্ছে চা খাবো, দিয়ে কাজে লাগবো। আর ঘুম থেকে উঠতেও মোটামুটি ঠিক টাইমে উঠেছি বলতে পারো। 7টার দিকে উঠেছি। হ্যাঁ, 7টাও না, তার আগেই উঠেছি, 6:45 নাগাদ। তো 7টা থেকে স্টার্ট করেছি ভিডিওটা আজকের। আর এখন বসে পড়েছি হচ্ছে চা খেতে। তো আমার হাজব্যান্ডও উঠে গেছে, টিউশন পড়াবে ও এখন সকালের দিকে, তাই ও উঠে গেছে। আর আমিও এখন বসে চা খাচ্ছি। চাটা খেয়ে এই যে গ্যাসের যে জায়গাটা আছে সেটা মুছবো। এই যে গ্যাস ঘরের এই টেবিলটা, এখানটা মুছবো। এখানটা খুব নোংরা হয়ে আছে দেখছি, তাই বুলটি দিয়ে মুছতে যাচ্ছে। আমি বললাম তুমি রাখো, আমি মুছে দেবো। এক এক করে আস্তে আস্তে কাজগুলো করছি। কারণ কি, 2-3 দিন তো ছিলাম না বাড়িতে, কেমন একটা লাগে যেন 2-3 দিন পর আসতে। আর ওখানেও যদি 2 দিন থাকা হয়ে যায়, আমার মনটা কেমন করে যে কবে বাড়ি যাব, কবে বাড়ি যাব। কেমন একটা মায়া না। যারা বহু বছর সংসার করে, প্রায় অনেকে 30-35 বছর ধরে সংসার করছে, তারা একবেলাও কোথাও গিয়ে থাকতে চায় না। তার কারণই হচ্ছে এটা, কারণ তাদের সংসারের জন্য মন কাঁদে বলতে পারো, বা মায়া লাগে, বা বাড়ি আসার জন্য মনটা কেমন করে। আমারও এখন এরকম হয়। দুদিন 1-1.5 দিন বা 2 দিন থাকলেই যেন মনে হয় কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। বাড়ি যাওয়ার জন্য মনটা কেমন করে। আর এই জন্যই হয়তো মা বা আমার শাশুড়ি মা কোথাও গিয়ে থাকতে পারে না, কারণ এই মায়ার জন্য। তো কেমন না সংসার, আমরা এক বাড়ি থেকে এক বাড়িতে আসি, আর সেই বাড়িটা কিভাবে যে নিজের আপন হয়ে যায়, কিভাবে আমরা মায়াতে জড়িয়ে পড়ি অন্য একটা বাড়ির সাথে, সেটা সত্যি একটা বিশেষ একটা জিনিস। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুরের বাসনটাও মাজা হয়ে গেল, আর গ্যাস ঘরও পরিষ্কার করা হয়ে গেল। আর এখন হচ্ছে আমি একটু জামা কাপড় কাচবো তো 2-3 বার। এখন প্রথম ক্ষেপের একটু কিছু জামা কাপড় আছে, সেগুলোকে একটু ভালো করে কেচে নিচ্ছি। তারপরে আবার বিছনা টিছনা গুছাবো, সেই সবেরও জামা কাপড় থাকবে আর কি। বিছনার বালিশের কভার টভার, বিছনার চাদর, তো সেগুলোও কাচবো। দেখা যাক কবার পারি কাচতে। আর আজকে ইচ্ছা আছে ঘরটাও ঝাড়ার। তো ঘর যে ঝাড়বো, ক্লিন করব, সেটার একটা আলাদা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন একটু তাড়াতাড়ি করে কেচে নিই, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন যদি ঘর ঝাড়ার ভিডিওটা এর মধ্যে দিয়ে দিই, তাহলে অনেক বড় হয়ে যাবে। তার জন্য এখন হচ্ছে জামা কাপড়টা আগে কেচে নিই, তারপরে যাব হচ্ছে ছাদে মেলতে। জামা কাপড় কাচা হয়ে গেলে যাব ওপরে মেলবো, আর তার সাথে সাথে মাদুর টাদুর পেতেও আসবো, কারণ বালিশ কাঁথা এগুলো সব একে একে রোদে দেবো, তো তার জন্য। আর অল্প যেহেতু জামা কাপড় আছে, সেগুলোকে আগেই কেচে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আজকে সকাল থেকেই বেশ রোদ উঠেছে, তাই তাড়াতাড়ি হয়তো শুকিয়েও যাবে। চলো তাহলে কাঁচা হয়ে গেলে এবার ছাদে যাওয়া যাক। ছাদে অনেকগুলো কাজ আছে, একে একে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তোমরা কিন্তু প্লিজ পুরো ভিডিওটা দেখো, আর তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো ছাদে চলে এসেছি। ছাদে এসে প্রথমেই আগে লাউ গাছটাকে দেখলাম যে চাল কুমড়ো লাউ একসাথেই যাচ্ছে, কোনো অসুবিধা তো আপাতত এখনও হচ্ছে না দেখতে পাচ্ছি। তো দেখা যাক চাল কুমড়ো আর লাউ একসাথে হয় নাকি। আর এইদিকে হচ্ছে আমি জামা কাপড়টা পটাপট করে মেলে নিচ্ছি। মেলে নিয়ে কি রোদের তাপ আর কি হারে গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। এত গরমে সত্যি থাকা যায় না। আর এদিকে
তো চলো এবার মেলে টেলে নিয়ে নিচ থেকে কাঁথা কাপড়গুলো নিয়ে আসি, নিয়ে এক এক করে মেলতে থাকি। আর কাঁথা কাপড়গুলো মেলবো, তার সাথে সাথে কিন্তু বালিশ টালিশগুলোও নিয়ে দেব। মেয়ে তো ঘুমাচ্ছে এখনও, মেয়ের পাশ থেকে যে বালিশগুলো এমনি আছে আর কি, ও যেগুলো ইউজ করছে না সেগুলো নিয়ে এসে আগে দেব, তারপরে হচ্ছে ও উঠলে বালিশগুলো দেব। তো বালিশ দেওয়ার আগে মা বলল খাওয়া দাওয়াটা করে নাও, তারপরে বালিশ টালিশ দাও। তার জন্য হচ্ছে আমি একটু আম মুড়ি আর দুধ খেতে বসেছি। আচ্ছা, তোমরা এই গরমকালে কারা কারা আম মুড়ি খেতে বা দুধ মুড়ি খেতে বা হচ্ছে আম রুটি দিয়ে আম দিয়ে খেতে ভালোবাসো বলো তো? আমিও কিন্তু বেশ ভালোবাসি। আর এদিকে হচ্ছে তার জন্য আম মুড়ি মেখে এই যে মা দিয়েছে, আমি খাচ্ছি।